পিছায় নিতে চান ভাই, আমরা যুগ পিছায় নিতে চাই না, বরঞ্চ যারা যুগ পিছায় নিতে চায় তারা আমাদের বিরুদ্ধাচরণ করে। আরে মহিলাদের বিরুদ্ধে, মহিলাদের পর্দার ব্যাপার আমরা কিয়ামত পর্যন্ত কথা বলবো, কারণ এটা আমাদের যুগসূত্র অধিকার। কারণ এই মহিলারা, আপনারা ইতিহাস খুঁজেন, কোরআন হাদিস দরকার নাই, শুধুমাত্র বাপ দাদাদেরকে জিজ্ঞাসা করেন। আমার নবী দুনিয়াতে একবার আগে একটা যুগ চলতেছিল, যেই যুগের মধ্যে মহিলারা, নারীরা সম্মান পাবেন দূরের কথা, নারী যে নারী সেই কথাটা মুখ দিয়ে বলাটাও তার জন্য অপরাধ ছিল। নারীরা ছিল পুরুষদের হাতের খাবারের যন্ত্র, নারীরা ছিল পুরুষের হাতে ধর্ষণের যন্ত্র, নারীরা ছিল সমাজের মধ্যে সবচেয়ে বড় অবহেলিত এবং লাঞ্ছিত। এমনকি শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পর এই বাচ্চাগুলোকে কুতিলাত করা, জীবিত মাটির তলে নিয়ে পুঁতে ফেলতো, হত্যা করতো। কিন্তু দোস্ত, এই যুগটাকে পরিবর্তন করে আমার নবী দুনিয়াতে আগমন করবার পর পরিষ্কার কোরআনের মাধ্যমে ঘোষণা করলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে মনোনীত একটা ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মে যারা বসবাস করবে, নারীর ইজ্জত রক্ষা করবার জন্য, নারীর সম্মান বৃদ্ধি করার জন্য আমার নবী পরিষ্কার ঘোষণা করলেন, কোন মুসলমান যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, সেই জন্য তার মায়ের পায়ের নিচে জান্নাতকে খুঁজে নেয়। মায়ের পায়ের নিচে জান্নাত মানে কি জানেন? মহিলাদের দিকে বাঁকা চোখে তাকানো যাবে না, এটাই বুঝিয়েছেন আমার নবী। মহিলাদেরকে অনেক ইজ্জতের স্তরে রাখছেন, এরপর মহিলাদের নিরাপত্তার জন্য স্বামীর ব্যবস্থা করলেন। আমার নবী দেখলেন, স্বামী যদি হারা হয়ে বিধবা হয়ে যায়, স্বামীর থেকে আলাদা হয়ে যদি ডিভোর্স হয়ে যায়, চলবে কি করে? সেই নারীও যেন আল্লাহর কাছে অভিযোগ না করতে পারে আমার স্বামী নাই। এজন্য আমার ইসলাম সমাজের মধ্যে একাধিক বিয়ের ব্যবস্থা করেছেন। একজন পুরুষ 4টা নারী নিয়ে সমাজের মধ্যে বসবাস করতে পারবে, এটা ইসলামের বিধান। কারো চোখে যদি জ্ঞান দৃষ্টি বলা হয়, মনে রাখবা তুমি মুসলমান ধর্মীয় বংশ, তুমি জন্মগ্রহণ করতে পারো, তোমার শরীরে মুসলমানের রক্ত নয়, আমেরিকাদের রক্ত প্রবাহিত হয়। কারণ একাধিক বিয়ের বিধান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন কোন নারী যেন আল্লাহর কাছে অভিযুক্ত করতে না পারে। কিন্তু সেই পশ্চিমা সংস্কৃতিরা একাধিক বিবাহটাকে বন্ধ করে দিয়েছে, যেই কারণে আমাদের সমাজের বিধবাদের বিয়ে হয় না। এই সমস্ত মহিলারা সন্তানের দিকে তাকিয়ে ঢাকা হোটেলে পতিতা ঢুকে। আমাদের সমাজের ডিভোর্সি নারী আরেকজনের ঘরে দ্বিতীয় স্ত্রী হবে, আমাদের সমাজে সেটা নিষেধ করে দিয়েছে। চরিত্রহীন বলে পুরুষকে গালি দেয়, সেই কারণে আরেকটা পুরুষ দ্বিতীয় নম্বর বিয়ের করার সাহস পায় না। যে কারণে আমার ডিভোর্সি নারীগুলো, হাজার হাজার নারীগুলো, ওরা গার্মেন্টসে গিয়ে ফ্রি সার্ভিস দেয়, গার্মেন্টস কর্মী হয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই সমস্ত মহিলারা সর্বশেষ পর্যায়ে গিয়ে নিজেদের দেহ ব্যবসা করে। কেন করে? এর কারণ হচ্ছে ইসলামের এই বিধানটাকে তারা কলঙ্কিত করবার জন্য মুসলমানের মাথার ভিতরে ঢেলা দিছে। একাধিক বিয়ে করলে মানে লুচ্চা, আর তোমরা পতিতা থাকবা, কোনো প্রতিবাদ হবে না। এমনকি রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে অনুমোদন দেওয়া আছে, যেইগুলো কাজ মধ্যে এগুলো খারাপ কাজ হয় সবগুলো রাষ্ট্রের পক্ষ থেকে অনুমোদিত, কিন্তু একাধিক বিয়ের কোনো অনুমতি নাই। কথা বুঝতেছেন? কিন্তু আমরা কেন এই কথাগুলো বলি জানেন? আমার নবী নারীর ইজ্জত রক্ষা করার জন্য নারীর স্বামীর ব্যবস্থা করলেন, প্রয়োজনে তাকিয়ে নারী যেন ধর্ষণের শিকার না হয় সেজন্য হিজাবের ব্যবস্থা করলেন। এই হিজাব তোমরা উলঙ্গ হয়ে আমেরিকার মতো চলবা, আর আমরা তোমাদেরকে পরিষ্কার বলি, তোমরা সমাজের মধ্যে গলা উঁচু করে চলবার মতো অধিকার আমার নবী দিয়েছেন। আমার নবী নাই, নাইবে রাসূলের দায়িত্ব আমরা উলামায়ে কেরাম পালন করতেছি। কাজেই তুমি আমাকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে আখ্যা দিবা, দিতে থাকো, তোমার ব্যাপার। আমি নারীদের মুক্তিকামী, তুমি যদি সম্মানের পথে চলতে চাও হিজাবের ভিতরে ঢুকো। কথা ঠিক না বেঠি? হিজাব থেকে বের হয়ে যে রাস্তায় চলবার কথা বলবে, মনে রাখবা ও তোমার বন্ধু নয়, ও তোমাকে মানুষের খাবার হিসেবে ব্যবহার করতে চায়। কথা ঠিক না বেঠি? তোমরা করলে দোষ, আমরা বললে দোষ। তোমরা করলে দোষ হয় না, আমরা বললে দোষ। মুহতারাম হাজিরিন, আমার এই কথাগুলা এখনো যদি রাত্রে কোনো মহিলার কানে ঢুকে, আমি মনে করব কলিজা ছিদ্র করে আঘাত করবে। ওই আঘাতের যে পরিবর্তন হয়ে যায় আমার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায়। ঠিক কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যেই কথা বলতে চাই, পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই পর্দা যদি কেউ না করে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার, আমরা চাপাচাপি করব না। তবে কথা হচ্ছে, কুলিয়ার চলের কোনো বোন, কোনো মা যদি হিজাব পরে স্কুলে যায়, হেডমাস্টারি করতে যায়, কোনো গাঁজাখুর যদি আমার বোনের বুরকা এবং হিজাবের উপর হাত দেয়, খোদার কসম খেয়ে বলি স্বৈরাচার নয়। আবার নতুন করে যে আমার কোনো বোনের বুরকার উপর হাত দেয়, আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সেই গাঁজাখুর হাতকে আমরা ভেঙে করিয়ে দিব। কথা ঠিক না বেঠিক? এখন কথা বুঝেন, এটার নাম হচ্ছে ইমান। ইমানের আরেকটা সংজ্ঞা বুঝেন। আপনাদের এলাকায় তাবলীগ আছে? কোনটা আসে? উলামা গ্রুপ না উলামা গ্রুপ না গুন্ডালিগ না? কথা ঠিক না বেঠিক? তো উলামায়ে কেরামদের তাবলীগের যারা আসে, তারা দেখবেন আসরের পরে গাস্ত করে। দূর থেকে আসলেও রাহাবার থাকে কোন এলাকার? নিজ এলাকার। কথা ঠিক না বেঠিক? তো নিজ এলাকার রাহাবার নিয়ে যখন যায়, যাওয়ার পরে দেখবেন চমৎকার দাওয়াত দেয়। আপনাদেরকে তো দেয় দাওয়াত, ভাই আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমানরা আসছে,
মসজিদে ঈমান আমল সম্পর্কে আলোচনা হইতেছে, নগদ গেলে আল্লাহ খুশি হয়, আমরাও খুশি হই, না পারলে মাগরিবের পরে ঈমান ও ইয়াকিন সম্পর্কে আলোচনা হবে, অংশগ্রহণ করলে আমরা খুশি হই, বলে কি বলে না? তো আপনাদের মতো যুবকদের কাছে যখন যায় তারা চিন্তা করে কি রাহাবার তো আমার দাদা আমার চাচা, এর যদি সরাসরি না করি এরপর মাগরিবের পরে আয় আমার মাথার মধ্যে ঠাল লইব, কাজেই হেরে তো সরাসরি না করেন যেত না, কানে কানে চাচার কানে যায়, চাচা দাওয়াত তো ভালোই দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে তো আমার প্যান ভালো নাই, লঙ্গি ভালো নাই। ঠিক আছে না নাই? আছে আছে দিকে তো ঠিক কর লোক নাই, আছে না নাই? আছে কি ভালো নাই? প্যান ভালো না, প্যান ভালো নাই, লঙ্গি ভালো নাই। এই মেয়ে, আমি তোমার কাছ থেকে ধর্মীয় পরিচয় জানতে আসিনি, আমাকে তুমি একটু মানবতার পরিচয় দাও। তোমাদের এলাকায় ছাগল আছে না নাই? আছে কুকুর আছে না নাই? আছে এই কুকুর এবং ছাগল দুটোই দেখবেন আমার বাড়িতে থাকে, একটা রাতে ডিউটি করে আরেকটা রাতে বিশ্রাম করে। ঠিক কথা ঠিক না বেটি? ঠিক। একটা রাতে ডিউটি করে আরেকটা রাতে বিশ্রাম করে। দুইটা প্রাণী যখন আমার ঘরে থাকে, সারা রাত আমার ঘরের আশেপাশে প্রস্রাব পায়খানা করে, সকালবেলায় ঘুম থেকে উঠে নাপাক অবস্থায় কুকুর চলে যায় তার খাবার চাহিদা পূরণ করার জন্য আকবরনগর বাস স্ট্যান্ডে, আর ছাগল চলে যায় তার পেটের চাহিদা পূরণ করার জন্য মাঠে এবং ঘাটে। ঠিক নাপাক অবস্থায় যায়, সারাদিন নাপাক অবস্থায় কুকুর বাস স্ট্যান্ড ঘুরে, সন্ধ্যার সময় নাপাক হয়ে কুকুর আবার আমার বাড়িতে আসে। সারাদিন নাপাক হয়ে ছাগল মাঠের মধ্যে ঘাস খায়, সন্ধ্যার সময় নাপাক হয়ে ছাগল আবার আমার বাড়িতে আসে। ও দোস্ত, আমাদের কিছু যুবক ভাইরা আছে, আবিয়েত্তা যারা আছে, মুইতা তো কোনোদিন পানি নেয় না, রাতের বেলা নাপাক অবস্থায় ঘরে ঘুমায়, সকালবেলা নাপাক অবস্থায় আবার অটো চালাইতে যায়, সিএনজি চালাইতে যায়, দোকানে যায়, সারাদিন নাপাক অবস্থায় ডিউটি করে, ব্যবসা করে, আবার সন্ধ্যার সময় নাপাক হয়ে বাড়িতে ফিরে। আর যদি বিবাহ করে থাকে, সারা রাত বউর সাথে মাস্তি করে, মাস্তি করবার পর সকালবেলা নাপাক হয়ে দোকানে যায়, আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যায়, সন্ধ্যার সময় নাপাক হয়ে ফিরে। ও দোস্ত, তোমরা কি আমাকে একটু জবাব দিবা? কুকুরে প্রস্রাব করে পানি নিল না, সারাদিন নাপাক অবস্থায় থাকলো, সন্ধ্যায় আবার নাপাক হয়ে ফিরলো, ছাগলও নাপাক অবস্থায় ফিরলো, আবার রাতের বেলায় নাপাক অবস্থায় ঘরে আসলো, তুমিও প্রস্রাব করে পানি নিল না, বয়ের সাথে রাত্রে বসবাস করবার পর নাপাক হয়ে ব্যবসার মধ্যে গেলা, আবার নাপাক হয়ে বাড়িতে ফিরলা, তুমি কি আমাকে একটু জবাব দিবা? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? কুকুরে প্রস্রাব করে পানি নেয় না, তুমিও নাও না, আমিও নিই না, তোমার মধ্যে আমার মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য কোথায়? নাই কথা ঠিক না বেঠিক? এজন্য মুইতে পানি নেওয়ার দরকার আছে না নাই? মুসলমান পরে মানুষত্বের পরিচয় দাও, মনে রাখবা, নিজেকে নিজে বলবা, কালকে থেকে যদি আমি প্রস্রাব করে পানি নিয়ে নিই, তাহলে আমি আমার এলাকার মানুষ নয়, আমি এলাকার কুকুর। আরো জোরে বলেন ঠিক। আমার কথা তোমার কলিজায় লাগবে, যতটা লাগবে আমি মনে করি অতটা আমার হেদায়েতের উসিলা হবে, তুমি আমার কথায় কষ্ট পেয়ে পরিবর্তন হবে, তোমার জন্য আমার জান্নাতের রাস্তা খোলা হবে। ঠিক বলেন আজকে থেকে, বলুন কালকে থেকে যদি আমি নাপাক অবস্থায় ব্যবসায় যাই, তাহলে এই এলাকার মানুষ আমি নয়, এই এলাকার ছাগল। আর আসতে বলেন, এই জন্য মুইতে পানি নিব কি নিব না? দেখবেন মাগরিবের পরে চমৎকার ভাষায় তাবলীগের মুরব্বিনা کرام আমাদেরকে ঈমানের সংজ্ঞা শেখায়। তারা কি বলে জানেন? তারা বলে নাহনু নারা আও মা লা নারা কুল্লু মাখলুকিন কুল্লু মাখলুকিন লা ইয়াফআলু ইল্লা বিনাসবিল্লাহ। তারা বলে আমরা দোচোখে যা দেখি বা না দেখি সবকিছুই যাদের প্যান ভালো ছিল, ইমানি বয়ান শুনছে তারা বলতে পারে, যাদের প্যান ভালো ছিল না তারা বুঝবে কোত্থেকে? সবকিছুই মাখলুক, কোনো কিছুই করতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া, কিন্তু আমার আল্লাহ গোটা দুনিয়া পরিচালনা করে মাখলুকের হুকুম ছাড়া। ঠিক এটার নাম কি? ঈমান। ঈমান। ঈমানের আরেকটা সংজ্ঞা বুঝেন, কোরআনের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? আছে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আছে না নাই? আছে শুরু অক্ষরের নাম কি? বাহ পাবলিক 7 বছরের বাচ্চা থেকে নিয়ে 28 বছরের যুবক পর্যন্ত ফজরের টাইমে ঘুম থেকে ঠিকই উঠে, কিন্তু মসজিদে যায় না। দেখবেন ফজরের পরে মোবাইলে টাটা চালু করে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে থাকে ঠিক আসর পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? ঠিক মুরব্বীরা মাথা লড়া ঠিক করেছে, মনে করছে এরা নিষ্পাপ, এরা কিছু করে না। এই সমস্ত মুরব্বীরাও ঘুমের থেকে উঠে ফজরের নামাজে যায় না, আগে আগুন ধরায়। ঠিক আর আসতে গাও ঠিক আগুন ধরায়, আগুন ধরানোর পর দেখে কোন দোকানে আগে টিভি চালু হয়েছে, মনে যাব না মিছা কথা? ঠিক টিভির দোকানে গিয়ে এই বাচ্চারা তো কথা কয় কা, তো টিভির দোকানে যায়, সারাদিন বসে বসে ইন্ডিয়ান নর্তকী অথবা সিরিয়াল দেখে। এখন তো যে মুরব্বী নর্তকী সিরিয়ালের পয়েন্টগুলো না বুঝে, তাহলে দেখবেন সারাদিন ঘরের ভিতরে বসে বসে বাদাম আর হারুন কিশোর দেখে। ঠিক কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যে কারণে বিসমিল্লাহ শুরু করছে বা, অনেকে বলতে পারে না, ডরায় শুধু বা বললে যদি ভুল হয়। কথা ঠিক না বেটি? ঠিক বেটা তোমরা হাসতেছো, আমাদের বাপদাদাদের ইতিহাস জিজ্ঞেস করো, বেশি দূরের নয়, 20-15 বছর আগের কথা। আমাদের বাপদাদারা যখন ছিল এই সমাজের মধ্যে,
বুকে হাত দিয়ে কথা বলতে পারি। ফজরের নামাজের পরে যে আপনি ঘর থেকে মসজিদ থেকে বের হতেন, প্রত্যেকটা গ্রামের অঞ্চলে যাইতেন, সেখানে গিয়ে দেখতেন প্রত্যেকটা ঘর থেকে আমাদের বুড়ো চাষিদের কণ্ঠে, বুড়া দাদিদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত সূরা ইয়াসিনের আওয়াজে পুরো আসমানটা মুখরিত হয়ে যেত। বেশি দূরের কথা না, 8-10 বছর আগের কথা। আমাদের দাদিদের ইতিহাস তোমরা খুঁজো, ওরা মাগরিবের পরে যে আপনি বের হইতেন, নিশ্চিত মাগরিবের পরে প্রত্যেকটা ঘর থেকে ছোট ছোট কচি বাচ্চাদের কণ্ঠ থেকে আপনার উচ্চারিত হতো ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই ধরনের আওয়াজ তারা করতেন। আবার এশার সময় তুমি যদি যাইতা, নামাজের পর প্রত্যেকটা মহল্লা যদি টহল দিতা, এশার পর দেখতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই আয়াতগুলো পুরোটা গ্রামগঞ্জগুলোকে আসমানটাকে তারা মুখরিত করে রাখতো। ঠিক। কিন্তু আমাদের এই সন্তানগুলো আসর থেকে শুরু করে একবার এশা পর্যন্ত কানের ভিতরে ব্লুটুথ ইয়ারফোন ঢুকায়, আর রাত 10টা পর্যন্ত লাল নীল বাতি আর ডিজে গানগুলো তারা শুনতে থাকে। ঠিক। কথা ঠিক না বেঠিক? ঠিক। ডিজে গান শোনো না? ডিজে গান শোনা কাকে বলে তোমরা বুঝো? মানে যেই সাউন্ডটা বক্সের মধ্যে বাড়ি খায়, এটা তো একটু সুন্দর লাগে, তাই না? এই বক্সের সিস্টেমটা দেখছেন? এই বক্সের দিকে একবার খেয়াল করবেন, আর আপনার দাদারা যে কবর দিয়ে আসছে না, ওই কবরের সাইজটা একটু খেয়াল করবেন, দুটোটা মিলে কিনা একটু দেখবেন। তো এখানে তো ডিজে সাউন্ড দিলে বাইরে জায়গা আওয়াজটা, কিন্তু কবরের ভিতরেও আপনারা যারা ডিজে গান শুনেন, আপনাদের জন্য সুন্দর ডিজে পার্টির ব্যবস্থা করা হয়েছে। ওইখানে যখন যাবেন, ওই কবরের আওয়াজ জানে ভাবে যাবে না, শুধু আপনি একা শুনবেন। গুরমুজ দিয়ে বাড়ি দিবে, এক গুরমুজের বাড়িতে 70,000 গজ নিচ পর্যন্ত চলে যাবেন। এমন আওয়াজ ডিজে হবে যেটা দুনিয়ার কেউ শুনবে না, আপনি একাই শুনবেন। মজাই মজা, অপেক্ষা করবেন। ঠিক। এই বক্সে শুনেন না আপনারা ডিজে গান বিয়ের মধ্যে? এই বক্সের সেম পরিমাণ কবরে জায়গাটা দেওয়া হবে, ওইখানে ভিতরেও ডিজে গান আপনাদের জন্য অপেক্ষা করতেছে। বাজাইতে থাকেন, কোনো সমস্যা নেই। কথা ঠিক না বেশি? তো এই ডিজে গান বাজানোর পিছনে যুবকদের চাইতে মুরব্বীদের শক্তি বেশি থাকে। বলবেন হুজুর কি করে? কারণ এলাকাতে কোনো যুবকের বুকের পাশার এত সাহস নাই কোনো মুরব্বীকে ডেঙ্গায় গিয়ে একটা ডিজে গান করবে। অবশ্যই তারা মুরব্বীদের কাছে অনুমতি চায়, আর এরা যায় বলে যে আমাদের এই যুবক পোলাপান 1-2 দিনের জন্য তানন্দ করবে। পর্যন্ত A to Z টোটাল কোরআনকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন না? ঈমান। তাই সেটা আমার বুঝা আসুক কথা না আসুক। এখন বুঝেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমাদের চাইতে সর্ব উৎকৃষ্ট এবং সর্বদামী। কথাটা বলতেছেন কে? আল্লাহ। এই কথাটা তোমার বুঝা না আসতে পারে, বেটা তুমি চুপ থাকবে, কিন্তু বিরুদ্ধচারণ করবার তোমার কোনো অধিকার নাই। অধিকার নাই। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্য হতে যে উৎকৃষ্ট জাতিটা আছে, সম্মানিত জাতিটা আছে, সেই জাতিটার নাম হচ্ছে আলেম সমাজ। ঠিক। কোন সমাজ? আলেম সমাজ। রাস্তা খাও, কোন সমাজ? আলেম সমাজ। এই আলেম সমাজদেরকে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়াতে এমন একটা জাতি আছে যেই জাতিরা সাধারণ পাবলিকের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে, কাজেই তাদের চাইতে শ্রেষ্ঠ আরেকটা জাতি পৃথিবীতে হতে পারে না। কাজেই কোন আলেম কোন ইমাম সাহেবকে তার ব্যক্তিগত কারণে পছন্দ না হতে পারে, ওই ইমামের বিরুদ্ধে তোমার মুখ খুলবার কোনো অধিকার নাই। কথা ঠিক না বেঠিক? এই মেয়ে আপনাদের এলাকায় আসে না যারা ইমাম সাহেবদেরকে যথেষ্ট পরিমাণ বাস দেয়? একটা মুরব্বি দাঁড় করাবো, বুকে হাত দিয়ে বলবো, খোদার কসম খেয়ে বলবো, কাফারা দিতে হবে না, 20 জন দিয়ে দাঁড় করিয়ে বলবো আমাকে সূরা ফাতিহা সূরা ইখলাসটা একটু বিশুদ্ধ শোনান, খোদার কসম খেয়ে বলে বম মারলে পেটের ভিতর থেকে সূরা ফাতিহা শুদ্ধ বের হবে না। ঠিক। আর আসতে কোন আছে না নাই? কিন্তু দেখবেন সূরা ফাতিহা না পারলে কি হবে? বয়স হয়ে গেছে 65-70 এর কাছাকাছি, দেখবেন জুমার নামাজ 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার দিন মসজিদে যায়, তারপর পর জুমা শেষ করার পর ইমাম সাহেবের কোমরের মধ্যে গুতা দেয়, হুজুর গত বুধবারের জোহর নামাজে কইছিলেন। ঠিক। আছে না নাই? আছে। কি কয়? কিন্তু বুধবার কিন্তু হেও নামাজে যায় না, বুধবার হচ্ছে আপনার আকবর নগর মনে করেন বাজার হয়, বাজারের মধ্যে ইমাম সাহেব দেখাইছে না, নিশ্চিত সন্দেহ করছে ইমাম সাহেব বাদ গেছে। আছে না নাই? আছে। ইমাম সাহেবের বাস দাও। আচ্ছা বরকতের আলোচনাটা পরেই করি, মাঝখান দিয়ে একটু বলে মাঝে মাঝে কিছু ডাইনে বামে না গেলে তো বাবা না কইটা কইলে যে আপনারা বিরুদ্ধে যাবো কইটা কথা বুঝেন। আপনাদের এলাকায় স্কুল আছে না নাই? আছে। স্কুলে দেখবেন দুপুরের টাইমে খাবারের টাইম দেয় কি দেয় না? দেয়। দেয় কি দেয় না? দেয়। কি বলে এটাকে? টিফিন। টিফিন বা লাঞ্চ দেওয়ার সিস্টেম হচ্ছে, দেওয়ার সাথে সাথে পোলাপান গুলো খাইতে বাড়িতে যাবে আর না হয়তো দোকানে যাবে। কিন্তু আপনাদের এই কুলিয়ারচর তো থানা না, কুলিয়ারচরের এক যুবক ভৈরবের এক মেয়ে, দুটোটাই একই স্কুলে পড়াশোনা করে। ভৈরবের যে মেয়েটা সব নানি বাড়ি এখানে, আর কুলিয়ারচরের ছেলে দাদি বাড়ি এখানে, দুটো একই স্কুলে পড়াশোনা করে, একই টাইমে ছুটি হয়েছে। ওরা দুইজন মাশাআল্লাহ স্কুলের সামনের দিকে না গিয়ে গেছে স্কুলের পিছনের দিকে। কোন দিকে? অনেকে বুঝতেছে, যারা বুঝতেছে না আসতেছে, বলেন কোন দিকে? পিছনের দিকে গেছে। কারণ যে ইতিহাস কইতাছে এটা তো আর মুরব্বীদের না, মুরব্বী যেটা পরে বলি, এটা যুবকদের নতুন যারা আপডেট আছে, 2 দিন পর পর প্লে স্টোর থেকে
আপডেট করে, এদের জন্য এই কাহিনী। কথা শুনে, স্কুলে পিছনে গেছে, স্কুলে পিছনে মানুষ কেন যায়? উই আর গোয়িং টু লেফটিং। কই গেছে? বাথরুমে। বাথরুমে যাওয়ার পর দুজন একসাথে বের হয়েছে। এখন কলিয়ারচরের এই যুবক বড় বড় মেয়ে দেখে ক্রাশ খাইছে। কি খাইছে? কি খাইছে? বাড়ির এদিকে আশেপাশে যারা ভালো নিয়ত করছে, মেয়ে যেতে পছন্দ হয়েছে, বাড়িও যেতে বেশি দূরে না, সরাসরি প্রস্তাব দেওয়া সুন্দর করে। তো দেখবেন কুলিয়ারচরের এই যুবক ভুলেও কোনোদিন সুন্দর করে কথা বলে নাই, বৈরবের বাসায় কথা কইছে। তো এখন হঠাৎ করে ওই বৈরবের মেয়ের সামনে গিয়া সুন্দর করে ভাষাগুলোকে ইস্তারি করে, স্টাইলিং করে, বিশুদ্ধ করে উচ্চারণ করে। আছে না নাই? আছে। আর একটা আওয়াজ কথা না, কারণ রুগী সব দিয়ে হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? সুন্দর সুন্দর করে যখন স্টাইলিং করে উচ্চারণ করে, কারণটা কি জানেন? চিন্তা করতেছে আমার বাসা যদি অশুদ্ধ হয় আর বৈরবের মেয়ের বাসা যদি সুন্দর হয়, ওর কাছে বিয়ের প্রস্তাব দিব তো দূরের কথা, উল্টা জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা। কথা ঠিক না বেঠিক? এই ডরে সে ভাষা সুন্দর করে গুছায় গুছায় বলে। একান্ত যদি বাংলা বিশুদ্ধ না বলতে পারে, দেখবেন বাংলার সাথে ইংরেজি সিরামিক্স করে। আছে না নাই? আছে। যাই হোক, ওই প্রস্তাবটা যখন দেয়, কেন দিল? মূল কারণ হচ্ছে ভাষাটাকে সুন্দর করে বললে ওর সম্পর্কটা গভীর হবে। ঠিক না? যদি ওর সাথে বাংলা ভাষা শুদ্ধ করে বলতে হয়, ওর সাথে যদি ভাষা স্টাইলিং করে বলতে হয়, দুনিয়ার একটা গান্দামে হারাম সম্পর্ক করতে গিয়ে যদি ভাষা অশুদ্ধ করে শুদ্ধ করে বলতে হয়, তাহলে তুমি আর আমি যখন মসজিদে গিয়ে মালিকুল আমলাক, তোমার আমার সৃষ্টিকর্তা, তোমার বাপদাদা সদ্য গোষ্ঠীর সৃষ্টিকর্তা, গোটা দুনিয়ার কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে আমি আর তুমি যখন বলি আল্লাহ গো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমার প্রশংসা করি, তোমার ভালোবাসা আমরা নিতে চাই, ও দুনিয়ার মানুষ তোমরা কি আমাকে একটু জবাব দিবে? ভৈরবের একটা মেয়েকে বাংলা ভাষা অশুদ্ধ হওয়ার কারণে জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, আর তুমি আর আমি গোটা বিশ্বের মালিকের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা ভেঙে ভেঙে তেলাওয়াত করব, অশুদ্ধ করে পড়ব, আর সূরা ইখলাসের 12টা বাজি আল্লাহর সামনে তেলাওয়াত করব। আল্লাহ তোমার এই ভাঙা সূরা তেলাওয়াত শোনার পর তোমার সাথে পিরিত মারিয়ে আল্লাহ তোমার নামাজ কবুল করবে। বেটা তুই ধারণা করলি কি করে? ঠিক। এই মেয়ে ধারণা করলা কিভাবে? বয়স হয়ে গেছে 65 75, এক পাও কবরের দিকে, আজ পর্যন্ত বম মারলে সূরা ফাতিহা পেটের ভিতর থেকে শুদ্ধভাবে বের হয় না। তুমি যা ইমাম সাহেবের বাস দাও, মিয়া কথা বলো, এখন তুমি আল্লাহর সামনে তুমি নামাজ রোজা কবুল করবে কেন? ঠিক। কথা ঠিক না বেঠিক? এজন্য সূরা ফাতিহা সূরা ইখলাস ঠিক করা প্রয়োজন আছে না নাই? আছে। এজন্য আমরা কালকে থেকে ইমাম সাহেবের বেশি বেশি বাস দিব ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বাস দিব না। বাস না দিয়ে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে মাপ চান যে হুজুর বিগত ইমাম সাহেবদের সাথে যা করছি ভুল করছি, আপনার হাতে পায়ে ধরে মাপ চেয়েছি, আমাকে সূরা ফাতিহা শেষ বয়সে একটু শিখিয়ে দেন, সূরা ইখলাসটা শিখিয়ে দেন। কি লাভ হবে জানেন? আপনার বাবা কবরে গেছে, মাদ্রাসা ছাত্র নাই, ছয়সুতি মাদ্রাসা ছাত্র খুঁজে পাইতেছেন না, কমরপুর একটু পাইতেছেন না, কি করবেন এখন? নিজে কবরের পাশে যান। রাসূল ঘোষণা করেছে সূরা ইখলাস বিশুদ্ধ করে একবার পড়বি, কোরআন পড়ার দরকার নাই, একবার কবরের পাশে গিয়ে একবার উচ্চারণ করবি কুল হুয়াল্লাহ, আমার আল্লাহ তোরে 10 পারা কোরআন পড়া সওয়াব দিবে। সুবহানাল্লাহ। বিশুদ্ধ করে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাস 2 বার পড়বা, আমার আল্লাহ তোমাকে 20 পারা কোরআন পড়া সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে এই বুড়া বয়সে যদি সূরা ইখলাসটা বিশুদ্ধ করতে পারো, একবার 3 বার পড়বা তোমার বাবার কবরে গিয়ে, আমার আল্লাহ তোমাকে টোটাল কোরআন খতমের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এটার প্রয়োজন আছে না নাই? আছে। কথা তো আমি বামে ঢুকে গেছি অনেক। এখন বুঝেন, এই ঈমানটাকে যারা শুদ্ধ করে চলতে পারবে, আমার আল্লাহ ওয়াদা করেছেন লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে ঈমান এবং তাকওয়া নিয়ে চলবার চেষ্টা করবা, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, আনা আঈদু লাকুম বিফাতহিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ তোর জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। এখন আমরা বুঝি বরকত কি জিনিস। বরকত বলতে কি বুঝতেছেন? বিশাল বড় বড় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, এটার নাম বরকত না। বরকতের ব্যাখ্যা দিয়েছিলেন 21 শতাব্দীর শাইখুল হাদিস। ওনার লম্বা পরিচয় দিলে আপনারা বুঝবেন না, আপনারা সহজে বুঝবেন। মামুনুল হকের বাবার নাম হচ্ছে শাইখুল হাদিস। বাংলাদেশের সহিহ বুখারীর যিনি সর্বপ্রথম বঙ্গ অনুবাদ করেছেন, উনি হচ্ছেন শাইখুল হাদিস। উনি আমাদের মতো তো বাকপটু বলতে ভাষায় কথা বলতেন না, উচ্চ স্বরে কথা বলতেন না, এত সাহিত্যিক শব্দ উচ্চারণ করতেন না, আঞ্চলিক ভাষায় কথা বলতেন, অল্প কথা বলতেন, হাজার হাজার মানুষ হেদায়েত হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি বলতেন, বাবারা বরকত কি জিনিস বুঝতে চাও? বরকত বলা হয় অল্প তেলে মসমসা ভাজা। অল্প তেলে মসমসা। আপনাদের মাহফিলে মেলা হইতেছে না? মেলা কোন জায়গায়? বন্ধ করে দিছি। আচ্ছা বুঝেন, ওই মেলার মধ্যে দেখবেন বিশাল বড় কড়াইয়ের মধ্যে ডাম ভর্তি, উপর থেকে খামিরা গুলো সারে, নিচের থেকে টপকা টপকা উপরের দিকে উঠে, তখন এটা হয় মসমসা জিলাপি ভাজা।
কথা ঠিক না বেঠিক? তো মসমসা ভাজার জন্য কিসের প্রয়োজন? বিশাল তেলের প্রয়োজন। কিন্তু হুজুর কি বলতেছে? অল্প তেলে মসমসা ভাজা। অল্প তেলে মসমসা ভাজা। এখন দেখেন আপনাদের এলাকার এক গরিব রিস্কাওয়ালা, আকবরনগর বাস স্ট্যান্ড না? জি আকবরনগর বাস স্ট্যান্ড থেকে 20 টাকার মাছের ভাগা কিনছে। কয় টাকা? 20 টাকা। 20 টাকা দিয়ে তোমাকে আমাকে কি মাছের ভাগা দিতে পারে? গোড়া মাছ কে কে বলছেন? আমি আপনাদেরকে 20 টাকা করে দিয়ে যাবো, কালকে আপনারা মাছ কিনে দিবেন, এরপর আমি বাড়িতে যাবো। 20 টাকা দিয়ে মাছ দিলে তোমাকে 2 দিন আগের পচা পুঁটি মাছ দিতে পারে। কথা ঠিক না বেঠিক? 20 টাকার পুঁটি মাছ কিনবার পরে রিস্কাওয়ালার মনের ভিতরে আশা জাগলো যে আমি এই মাছগুলোকে সুন্দর করে মসমসা ভাজা করে খাবো। এখন রিস্কাওয়ালার বাড়িতে যে ছোট্ট কড়াইটা আছে, এই কড়াইটাকে যদি আপনি তেল দিয়ে ভরতে যান, মিনিমাম 1.5 কেজি তেলের প্রয়োজন। জি কয় কেজি? 1.5 কেজি। 1.5 কেজি তেলের প্রয়োজন। এখন 1.5 কেজি তেল যেই বেচারা 20 টাকাতে পুঁটি মাছ কিনছে, 1.5 কেজি তেলের দাম তো 2024 আর 25 এর মধ্যে 250 থেকে 300 টাকা। ঠিক চা পরিবর্তন করে ঠিক। তো 250 থেকে 300 টাকা। তো 250 থেকে 300 টাকা যেই এখন বুঝেন, 250 থেকে 300 টাকা যদি তেলের দাম হয়, যেই বেচারা 20 টাকাটা মাছ কিনছে, ওর কি 300 টাকাতে তেল কেনার কোনো যোগ্যতা আছে? নাই। এখন কথাটা বুঝেন, এই চেয়ারে চা দিয়ে এখন বুঝেন, যেহেতু যোগ্যতাটা নাই, এখন সে মসমসা ভাজা খাবে কি করে? আমার আল্লাহ বলতেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে ঈমান এবং তাকওয়া নিয়ে চলবার চেষ্টা করবা। তোমার ওই ছোট্ট কড়াইয়ের মধ্যে 1.5 কেজি তেলের প্রয়োজন নাই। আমি আল্লাহ 150 টাকা তেলের মাধ্যমে তোমার ওই পুঁটি মাছগুলোকে এত সুন্দর মসমসা ভাজা করে খাওয়াবো। দুনিয়ার কোন হারামখোর দুর্নীতিবাজ 1.5 মণ তেলের মধ্যেও এত সুন্দর মসমসা ভাজা খাইতে পারে না। এটা ঠিক না বেঠিক? ঠিক। রিস্কাওয়ালা দেখবেন নিজেও মসমসা ভাজা করে খায়, তার বউকে বলে পাশের ঘরের বাবির জামাই এখনো সেনজি চালায় আসে নাই, ওর জন্য কয়টা মাছ রাইখা দিও। গরিবের একটা স্বভাব, নিজেও খায় মানুষেরও খাওয়াই। ঠিক নিজেও খায় মানুষেরও। খাওয়াই। কথা ঠিক না বেঠিক? ঠিক। এখন বলবেন হুজুর আপনি তো বড় লোককে ফাড়া দিয়ে মারলেন আর গরিব গাড়ি ধরে উঠাই দিলেন। ভাই কেউ মারি নাই, কেউ উঠায় নাই। আপনার গুলশান এলাকার নাম শুনছেন? গেছেন নি কোনো সময়? গেছি। গুলশান এলাকার নাম শুনলে বোঝা যায় না ওই এলাকায় সব টিনের বাড়ি ঘর? না। সব গরিব। হ্যাঁ আসলে ঠিকই কইছেন। ওই এলাকায় যারা গরিব, ওকে সর্বনিম্ন বিল্ডিং হচ্ছে 2 থেকে 3 তলা। কয় তলা? 2 থেকে 3। ওরা হচ্ছে গরিব মানুষ, আর যারা বড় লোক 18 তলা 20 তলা। কথা ঠিক না বেঠিক? এখন ওই এলাকাতে যারা বসবাস করে, বলুন তো দেখি, তারা কি আমার মতো আপনার মতো পুঁটি মাছ খায়? না। কি খায়? বিশাল বড় বড় মাছগুলো যারা খায়, ওরা কি